জবাবদিহিতার জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন গুম ভিকটিম হিসেবে বিপ্লব পরবর্তী একটি বড় ব্যর্থতার ব্যাপারে আমাদের সুশীল সমাজ, আমাদের মানবতা কর্মীদের একটি নীরবতা, যেটা আমাদের জন্য একটি বড় ঝুঁকির কারণ, সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে আজকের জন্য শেষ করব। আর তা হচ্ছে 13 জন শীর্ষ সামরিক কর্মকর্তা বীর দর্পে দেশ ত্যাগের ঘটনার ব্যাপারে যে নীরবতা বিচারণ করছে, যে ব্যাপারে কেউ মুখ খুলছে না। এই বিষয়ে যদি জবাবদিহিতা নিশ্চিত করা না যায়, আমাদের এই গুম বিষয় ইতি আমরা কোনদিন টানতে পারবো না। নূর খালিদ একমাত্র ব্যক্তি যিনি গণমাধ্যমের কাছে প্রকাশ্যে সেই জন 12 জন তালিকার নাম, 12 জন শীর্ষ কর্মকর্তার নাম ঘোষণা করেছেন, যারা তাদের পাসপোর্ট বাতিল অবস্থায়, তাদের নামে গ্রেফতারি পরোয়ানা থাকা অবস্থায়, গুম কমিশন তাদের ব্যাপারে তদন্ত চলা অবস্থায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা তাদের ব্যাপারে তদন্ত চলমান অবস্থায় তারা বিনা বাধায় দেশ ত্যাগ করেছেন। বাংলাদেশের সরকার প্রধান, অন্তর্বর্তী সরকার প্রধান জনাব ইউনূস সাহেব শুধু প্রধান উপদেষ্টাই নন, উনি প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা। সরাসরি ওনার জবাবদিহিতার আওতায় এই শীর্ষ কর্মকর্তার দেশ ত্যাগ। কিন্তু আমরা দুঃখের সাথে দেখছি যে এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো তদন্ত হয়নি, জবাবদিহিতার আওতায় আনা হয়নি। যারা তখন সেনানিবাসের নিরাপত্তার দায়িত্বে ছিলেন, সেনানিবাসের ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। শুধু তাই নয়, যখন গুম কমিশন রিপোর্ট দিয়ে দিল, ট্রাইব্যুনাল তাদের চার্জশিট দাখিল করলো, এরপর আরো একজন তালিকাভুক্ত আসামি একটি উচ্চ পদস্থ কর্মকর্তা দেশ ত্যাগ করছেন, সর্বমোট 13 জন। প্রথমত আমি বলতে চাই একজন আইনজীবী হিসেবে, একজন ভুক্তভোগী হিসেবে, যে ঊর্ধ্বতন যারা আসনে আসেন তাদের নিম্নবর্তীদের ব্যর্থতা দায় তাদের নিতে হবে। আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সাহেব, উনি একই সঙ্গে প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা, এই ব্যর্থতার ব্যাপারে উনি কি করেছেন, উনি এই বিষয়ে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। হয়তো ওনার হাতে বেশি সময় নেই, হয়তো এই বিষয়গুলো তদন্ত শেষ করে যেতে পারবেন না, কিন্তু শুরু করে যেতে পারবেন। আহ্বান জানাচ্ছি, এই 13 জন শীর্ষ কর্মকর্তা কেমন করে দেশ ত্যাগ করলো, এই ব্যাপারে অবিলম্বে একটি কমিশন গঠন করা হোক, আর নিম্নতরে একটি তদন্ত কমিটি গঠন করা হোক, যাতে এই বিষয়ে সুনির্দিষ্টভাবে নির্দিষ্ট করে কারা দায়িত্ব ছিলেন, যাদের নাকের ডগার নিচ দিয়ে এইসব শীর্ষ কর্মকর্তা দেশ ত্যাগ করবেন, যারা তাদেরকে দেশ থেকে সুযোগ করে দিয়েছেন। যদি তারা জানতেন যে তারা দেশ ত্যাগ করছেন, তারা প্রকাশ্যে রাষ্ট্রবিরোধী কাজ করেছেন। আর যদি তারা না জানতেন যে তারা দেশ ত্যাগ করছেন, তাহলে তারা চরম অবহেলার প্রমাণ রেখেছেন। দুই ক্ষেত্রে এই ঘটনার সময় যারা উচ্চ পদস্থ আসীন ছিলেন, তাদের আর সেই পদে থাকার কোন যোগ্যতা অবশিষ্ট থাকে না। আমি আজকের ডাকসুরি মঞ্চ থেকে আহ্বান জানাচ্ছি প্রধান উপদেষ্টাকে, প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টাকে, অবিলম্বে এই বিষয়টি তদন্ত কমিটি গঠন করুন, একটি কমিশন গঠন করুন, এবং আপনি দায়িত্ব ত্যাগ করার আগেই এই বিষয়ে একটি ব্যবস্থা গ্রহণ করে যাবেন। যদি এই বিষয়টি শূন্যতা বিরাজ করে, আমরা যারা ভুক্তভোগী এবং সাহস করে কথা বলছি, আমাদের নিরাপত্তা কোথায়? সর্বশেষ জানি আমার এই বক্তব্যটা হয়তো কোন বিতর্কের জন্ম দেবে। যারা মিম পেজের ভিতরে মামলা করার বিরুদ্ধে ব্যাপারে সোচ্চার, যারা বাউলদের ব্যাপারে অনেক বড় কথা বলছেন, আমি আহ্বান জানাবো তারা এই শীর্ষ কর্মকর্তা যারা দেশ ত্যাগ করছেন তাদের ব্যাপারে মুখ খুলবেন, তাদের ব্যাপারে নীরবতা ভাঙবেন। আমরা অনেক ছোট বিষয়, অনেক বড় কথা বলি, কিন্তু এত বড় একটি বিষয় নিয়ে একমাত্র নূর খান লিটন ছাড়া আর কোন দায়িত্বশীল ব্যক্তি এখন পর্যন্ত কথা বললো না। আসুন, ডাকসুরি মঞ্চ থেকে আমাদের আহ্বান জানাচ্ছি, সুশীল সমাজ, সাংবাদিক এবং আমাদের যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন, তারা এই বিষয়ে অবিলম্বে জাতির কাছে তাদের অবস্থান পরিষ্কার করবেন।